মনে মনে ভাবলাম, আল্লাহ 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত, আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত, তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে, যেভাবে কাঁদছিল, এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে, চোখের পানি তারাও কেঁদেছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না, ঠিকই আছে। এই কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল, যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাত, যে যেমনি দিয়ে পারে একটু ভক্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। একটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলেন, এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে দিয়েছে। মাত্র 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে, তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই। সবই স্বৈর শাসক। এই যারা স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না। কথা বলে না কেন? বহু চেষ্টা চালায়নি, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। আল্লাহ পাক বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে। কত? 630টা থানা, যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছে। যারা এটা তারা জানে না, ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে, সম্মান তো পায়নি, মানুষ কুকুরের মতো ঘৃণা করে। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না, এই জন্য বছর হেলিকপ্টারে চলেন। ওরা আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম। নিচের মানুষগুলো, মানুষ যা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে, হেলিকপ্টারের যে হুক আছে, কি টান দিলে খুলে পড়ে যাবো? এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। বলেন, কোরআনে কারিমে আছে এটা। হে নবী, উম্মতদেরকে জানান, আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই, রেকর্ড হচ্ছে এটা। কালকে যদি পত্রিকায় যায়, আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে। ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না? ওদের সাংবাদিক দেখেছেন কি, ময়ূর রঞ্জন নাকি নাম জানো,
আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, ওর তিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হতো। টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই। হকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে। আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে? বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের? আর যৌতুক নেওয়া দেওয়া হারাম। মুসলমানরা হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না। চোখ তুলে তাকান, সেভেন সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে, এমনি পাগল হয়ে গেছে ওরা। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না। ওরা পাগল হয়ে গেছেন। কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি আর এ কি বলছে? ওরা দুর্বিসন্ধি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল। এখন এই 3 দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন, 40 ভাগ ছাড় দিলাম, যাব না। দরকারে পাকিস্তানে যাব, তুরস্কে যাব, চীন দেশে যাব। আমরা যাই, এ দেশে যারা দায়িত্বে আছেন, আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি। এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের। কাদের? ওরা মরতে চায় না, যেভাবেই হোক বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আরো বাঁচতে চাই। মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে। আর আমাদের ঈমান যাদের আছে, আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া, তওফা। এটা যত তাড়াতাড়ি আসবে, ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে। এটা আমি বানালাম না। সূরা নাহাল 32 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মরণের বিছানায় যখন মুমিন আছাড় খেয়ে পড়ে, ফেরেশতা পাঠিয়ে দেয়। 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহু বচন দিয়েছেন আল্লাহ। হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে। আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জিব পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবি না মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা। ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো, আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো। কথা বলেন না কেন? যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে, যখন এই বিছানায় মরণে আছাড় খেয়ে পড়বেন, ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম, শান্তির সাথে করেন। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্র নীতির কিছু নিয়ম নীতি আছে। প্রতিবেশী নামে কলঙ্কে দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য, সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন, কোনো দরকার নেই। এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আর একটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতেই চিন্তায় মরে যাবে।
আজকে দেখেন না সকালবেলা সুর নরম হয়ে গেছে, বলছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে, এই উপদেষ্টা মণ্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায়। কেন? এতদিন তো বলতেন এরা অবৈধ, ঠেলায় পড়িস। এই কথা বলে না কেন? ঠেলায় পড়লেও বাঘেও ধান খায়, ও ধান খাবে এবার। আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম, সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে চাই, দিন যত যাবে বাড়তেই থাকবে। আপনার ইমানটাকে শিরিক মুক্ত করবেন। তাজ্জিবিনা মানে শিরিক মুক্ত ইমান। 2 নম্বরে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। প্রশ্ন আসতে পারে, দুনিয়ায় কত মানুষের তো ইলম ছিল মর্যাদা বাড়ে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি নাম নিয়ে বলছি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা আলেম না? কথা বলে না কেন? এরা আলেম ছিল, এদেরও মর্যাদা মানুষ দিত। কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে। সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই 2 জনের নাম বলেন আলেম নামে, মানুষ জালেম বলে ঘৃণা করবে। এই ঘৃণাটা তৈরি করে দিল কে? কে? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনিও তো আলেম ছিলেন। উনি দুনিয়ায় নেই, তারপরও সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে। আর এমন আলেম, ওনারা গেছে বাইতুল মুকাররমে জোর করে ইমামতি করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। আপনি কত অপমান হবেন? এই যে দারাজাত বহু বচন দিয়েছেন আল্লাহ, কেন জানেন? কারণ দিন যত যাবে, জ্ঞানের উপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে। যারা যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে, আপনি তাকান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লামা জনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনলে মানুষ দোয়া করে। আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা, জুতা খায়। এখানে জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। জ্ঞানের বাইরে যদি কাজ করেন, হ্যাঁ হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পৌঁছাবে। কথা বলে না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল, কাজ করেছিল কারা? নবীরা। কারা? এবার নবীদের দিকে তাকান, সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয়, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা, সমসাময়িক শাসকরা জুলুম, অত্যাচার, নির্যাতন, ঠাট্টা, বিদ্রূপ, উপহাস করে নাই। এই কথা বলছে কে? আরো জোরে বলেন। নবীদের চরিত্র খারাপ ছিল? মানুষকে কষ্ট দিত? কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, আমি প্রত্যেকটা নবীর জীবনে অন্তত যতগুলো কোরআনে পেয়েছি, পড়ে দেখেছি, প্রতিটি নবীর জীবনে একই অবস্থা, কারণ তারা জ্ঞানের উপরে আমল করত। কথা বলে না কেন? জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। হযরতে মুসা আলাইহিস সালাম, ইহুদিরা তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে জোসেফ। এখন তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, মুসা নবীকে আর মুসা বলে না, বলে জোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু। 250 কোটির উপরে খ্রিস্টান তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রে কম বেশি আছে। আপনি যেখানে যাবেন দেখবেন ঈসা নবীকে ওরা ডাকে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলে না, ঈসা ইবনে মারইয়ামও বলে না, বলে যে যিশু। কি বলে? বলেন। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড।
মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পরিবর্তন হয়ে গেছে কেমিস্ট্রি। নবীজির প্রিয় সাহাবী একজন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। এদেশে আল্লামা শফির নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল।